আমি যাদবপুরের একজন স্টুডেন্ট, আমরা হোপ কলরবের মতন মুভমেন্ট দেখেছি। এবার একে একে না বেরোলে, আস্তে আস্তে সবাই একত্রিত না হলে হয়তো অল্প অল্প করে আমরা একত্রিত হয়ে আমাদের বার্তাগুলো পৌঁছতে পারবো, কিন্তু আমাদের প্রতিবাদের ফলাফল অবশ্যই হয়তো আছে। আজকে জান্তার মান্তার এতগুলো স্টুডেন্ট আছে, বা আমরা আজকে এখানে অনশনরত অবস্থায় আছি, প্রতীকী অনশনে আমরা বসেছি। আস্তে আস্তে যদি লোকজন জড়ো না হয়, আমাদের বার্তা অন্যদের কাছে। নমস্কার বন্ধুরা, আমি গ্রাউন্ড রিপোর্ট থেকে মতিউর বলছি। এখন আমরা আছি যাদবপুর ক্যাম্পাসে। আপনারা জানেন দিল্লিতে যন্তর মন্তরে দীর্ঘদিন ধরে সোনাম ওয়াংচুক, ভারতবর্ষের অন্যতম বিশিষ্ট বিজ্ঞানী, তার নেতৃত্বে অনশন চলছে। আর আজকে প্রায় 18 দিন হয়ে গেল, এখন পর্যন্ত তার পাশে এসে কেন্দ্রীয় কোনো মন্ত্রী বা কেন্দ্রীয় কোনো প্রতিনিধি দল এসে দাঁড়ায়নি বা তার অনশন ভাঙার জন্য কেউ আসেনি। সেই দাবিতেই আজকে যাদবপুরের ছাত্রছাত্রীরা এসএফআই এর নেতৃত্বে অনশন করছে তাদের সমর্থন জানানোর জন্য। তো চলুন যাদবপুর ইউনিভার্সিটির এসএফআই এর কর্মীরা কি বলছে একটু আপনাদের শোনাই। আজকে তোমাদের দাবিগুলো কি কি, কিসের ভিত্তিতে তোমরা এখানটায়? সারা দেশে যে এখন শিক্ষা ব্যবস্থা নিয়ে মোটামুটি যাই সমস্যা হোক না কেন, সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই। আজকে আমাদের মধ্যে 12 জন শিক্ষার্থী নেই, এবং অনেক শিক্ষার্থী যারা পরীক্ষা, তো একটা নিট এর মতন একটা বড় পরীক্ষা, এত বছর ধরে কেউ 3-4 বছর ধরে গ্যাপ নিয়ে পরীক্ষা দেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে, তো সেখানে যখন একটা প্রশ্নপত্র বাতিল হচ্ছে এবং তারপরে এতগুলো স্টুডেন্টের মানসিক স্বাস্থ্যের সম্পর্কেও কোনো সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই। তো আমাদের দাবিগুলো এটাই যে এই প্রশ্নপত্র বাতিল সহ যে সরকারি গাফিলতির জন্য শিক্ষা ব্যবস্থায় যে অবনতি ঘটছে সেগুলো যেন দেখা হয়, এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান যেন অতি সত্বর পদত্যাগ করেন। আজকে যন্তর মন্তরে আমাদের যত বন্ধু ভাই এবং সোনাম ওয়াংচুক এখন অনশনরত অবস্থায় রয়েছেন, তাদের প্রতি যেন সরকার দেখেন এবং সেই তাদের দাবিগুলো এবং আমাদের সবার দাবিগুলো যেন মানা হয়, এটাই আমাদের দাবি। প্রথমত আমি যাদবপুরের একজন স্টুডেন্ট, আমরা হোপ কলরবের মতন মুভমেন্ট দেখেছি। এবার একে একে না বেরোলে, আস্তে আস্তে সবাই একত্রিত না হলে হয়তো অল্প অল্প করে আমরা একত্রিত হয়ে আমাদের বার্তাগুলো পৌঁছতে পারবো, কিন্তু আমাদের প্রতিবাদের ফলাফল অবশ্যই হয়তো আছে। আজকে জান্তার মান্তার এতগুলো স্টুডেন্ট আছে, বা আমরা আজকে এখানে অনশনরত অবস্থায় আছি, প্রতীকী অনশনে আমরা বসেছি। আস্তে আস্তে যদি লোকজন জড়ো না হয়, আমাদের বার্তা অন্যদের কাছে পৌঁছচ্ছে। আজকে যাদবপুরে হচ্ছে, কাল প্রেসিডেন্সিতে, কলকাতার বিভিন্ন কলেজ, স্কুল, কলেজ, এভাবে পশ্চিমবঙ্গ থেকে হয়তো যদি প্রতিবাদের ভাষাটা আর মাত্রাটা তীব্র হয়, অবশ্যই হয়তো আমাদের দাবিগুলো মেনে নেওয়া হতে পারে। এবার সরকারের যে অবস্থা দেখছি, এত দায়িত্বজ্ঞানহীন ভাবে কাজ করছে। এবার আমাদের দাবি চলবে এবং আমাদের প্রতিবাদও চলবে যতক্ষণ না পর্যন্ত আমার দাবিগুলো ঠিকভাবে সফল হচ্ছে। ধর্মেন্দ্র প্রধানের রিজাইন ইমিডিয়েট, সেই সঙ্গে সোনাম ওয়াংচুকের সাথে যেন এসে কথা বলে গভর্নমেন্ট যত তাড়াতাড়ি সম্ভব। অহংকার করে কোনো রকমের অজুহাত দিয়ে আর এই অনশনটাকে যেন কন্টিনিউ করা না হয়। অনেকগুলো স্টুডেন্ট না খেয়ে দিনের পর দিন বসে আছে। সোনাম স্যার অসুস্থ হয়ে পড়েছেন, তাকে ইমিডিয়েটলি অনশন থেকে বার করা যাতে হয়, গভর্নমেন্ট যেন তার পদক্ষেপ নেয়, সব পদক্ষেপ নেয়। এবং আমিও একজন স্টুডেন্ট যারা এই রকমের বাজে একটা পরিস্থিতির শিকার হয়েছি। তবে আমি সরাসরি ভাবে নিটে কখনো এক্সাম দিইনি, কিন্তু যারা দিয়েছে তাদের সাথে যে অন্যায়টা হয়েছে, যতগুলো ছেলে মেয়ে সুইসাইড করেছে, তাদের জন্য যে প্রতিবাদ চলছে, সোনাম ওয়াংচুকরা যে প্রতিবাদটা করছে, সেটা একদমই জাস্টিফাই। তো তাদের ন্যায় বিচারের জন্য সরকারকে এগিয়ে আসতে হবে, না হলে বলবো যে সরকার একটা জেনে বুঝেই অন্যায়টা করেছে এবং কন্টিনিউ করে গেছে। অবশ্যই এবং সেটাকে চীনের থেকে সাহায্য আসছে, অন্য দেশ থেকে সাহায্য আছে, হাবি জাবি বলে বিষয়টাকে ঘোরানোর চেষ্টা করছে। কিন্তু এটা যদি সরকার ভালো চিন্তা ভাবনার হতো, তাহলে অনেকদিন আগেই এসে স্টুডেন্টদের সাথে কথা বলতো, যাতে আরো বিচ্ছিরি দিকে বিষয়টা না এগোয় তার জন্য চেষ্টা করতো। আজকের দাবি খুব স্পষ্ট। যন্তর মন্তরে যে আন্দোলনের ঢেউ উঠেছে, যার দাবি এই মুহূর্তে দাঁড়িয়ে দেশে যে নিট দুর্নীতি হয়েছে, বছর বছর হয়ে চলেছে, নিটের প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, সেই নিট অর্গানাইজিং বডি এনটিএ, সেই এনটিএ বাতিলের এবং এই নিট দুর্নীতির জন্য প্রধানত যারা দায়ী, ধর্মেন্দ্র প্রধান, ওনার রেজিগনেশন আমরা ডিমান্ড করছি। এবং সেই দাবিতে সোনাম ওয়াংচুক দিল্লিতে অনশনে বসেছেন। তিনি অসুস্থ। সেই গোটা বিষয়কে সংহতি জানিয়ে আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাটিতেও এই প্রতীকী অনশন একদিনের তা আমরা আয়োজন করেছি। এবং আমাদের দাবি স্পষ্ট, সরকারি শিক্ষাকে এইভাবে বিক্রি করা সম্ভব নয়, যাবে না। এবং সরকারি শিক্ষাকে বাঁচাতে নিট দুর্নীতির বিরুদ্ধে এনটিএ বাতিলের ডিমান্ডে আমরা আজকে এখানে বসেছি অনশন। সোনাম ওয়াংচুকের মতো একজন বিখ্যাত শিক্ষাবিদ, তিনি অনশনে বসে অসুস্থ হয়ে পড়েছেন, কিন্তু সেই গোটা ঘটনার কোনো প্রভাব
মোদী সরকারের উপর পড়ছে না, কোনো রকম উত্তরও আসেনি। এর কয়েকদিন আগেই আমরা দেখেছিলাম গঙ্গা নদীকে সাফ সুতরা রাখার দাবিতে একজন এনভায়রনমেন্টালিস্ট 76 বছরের তিনিও অনশনে উঠেছিলেন, মারা যান শেষ অব্দি, কিন্তু মোদী সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই। গোটা ঘটনা থেকে একথা স্পষ্ট, যতক্ষণ না পর্যন্ত এদেরকে ফোর্স করা হচ্ছে ততক্ষণ অব্দি এরা মানবে না। তো এদেরকে সারা দেশ জুড়েই ছাত্ররা নিজেদের অধিকার বুঝে নেবে এবং রাস্তায় থাকবে। এবং গোটা দেশের আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন প্রত্যেকটা মেজর বিশ্ববিদ্যালয়তেই এই প্রোটেস্ট আয়োজিত হচ্ছে। সেই জায়গা থেকে আমরা আশা রাখছি আমাদের আন্দোলনের প্রেসারে মোদী সরকার প্রেসারাইজড হবে এবং এই এনটিএ বাতিল করা এবং ধর্মেন্দ্র প্রধানের রেজিগনেশন আমরা আদায় করতে পারবো। 20 তারিখ তারা সব আমাদের স্টুডেন্টরা, সাথীরা, তারা হচ্ছে রাজ্যসভায় যাবে এবং সেইখানে বক্তব্য রাখবে। তার আগে আমরা এখানে থেকে এই গোটা বিষয়টাকে সংহতি জানাচ্ছি। সংস্থা, দুর্নীতিবাজ বেসরকারি সংস্থা, যার দায়িত্ব ছিল এই নিটের মতো পরীক্ষাগুলো, গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলো হচ্ছে কন্ডাক্ট করা, সেই পরীক্ষায় যেহেতু এনডিএর মতো এই দুর্নীতিবাজ সংস্থা বারবার করে ফেল করছে এবং আমরা দেখতে পাচ্ছি যে লাখ লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ হচ্ছে ধুলোয় মিশিয়ে দিচ্ছে, তো সেই জায়গা থেকে এনটিএকে অবিলম্বে বাতিল করতে হবে। কেন্দ্রীয় যে পরীক্ষাগুলো রয়েছে সেইগুলোর দায়িত্ব থেকে অবিলম্বে হাঁটাতে হবে এবং ধর্মেন্দ্র প্রধান যে শিক্ষামন্ত্রী, সেই শিক্ষামন্ত্রীকে অবিলম্বে আমাদের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। এই দুটো মূল দাবির উপর ভিত্তি করে এবং এছাড়া হচ্ছে যে দিল্লি যন্তর মন্তরে আন্দোলনরত যে শিক্ষার্থীরা রয়েছে, যে কমরেডরা রয়েছে, যে সাথীরা রয়েছে এবং সোনাম ওয়াংচুক, যার অবস্থা খুবই সংকটজনক এবং যে শিক্ষার্থীরা এখনো পর্যন্ত আন্দোলন করছে তাদের অবস্থা খুবই সংকটজনক, তাদের সাথে যেন সরকার অবিলম্বে হচ্ছে যে আলোচনায় বসতে রাজি হয়, এইটাই আমাদের মূলত দাবি রয়েছে। এবং এই নিট পরীক্ষাগুলোতে অবিলম্বে স্বচ্ছতা বজায় রাখতে হবে। একদম না, মানে আমাদের সরকারের উপর ভরসাটা নেই, কিন্তু আমাদের আন্দোলনের উপর ভরসাটা আছে। আন্দোলনের উপর এতদিন ধরে যারা ভুকা পেটে অনশন করছে তাদের সেই মনের জোর এতটাই যে তারা এই আন্দোলন কিন্তু নড়িয়ে দিতে পারে। আমরা বিভিন্ন সময় দেখেছি, আমরা ব্রিটিশ শাসনে যখন হচ্ছে সেলুলার জেলে আমাদের বন্দীদেরকে আটকে রাখা হতো, যখন হচ্ছে যারা স্বাধীনতা আন্দোলনকারীদের আটকে রাখা হতো, তারা কিন্তু ভূখ হরতাল করেছিল এবং সেই জায়গা থেকে কিন্তু তাদের দাবি একরকম ভাবে তারা আদায় করতে সক্ষম হয়েছিল। সেই জায়গা থেকে আমাদের আন্দোলনের উপর ভরসা আছে। আন্দোলনে আমাদের যদি দাবি না মানা হয় তাহলে কিন্তু আন্দোলন ভবিষ্যতে আমরা আরো জোরদার করবো। আমরা যাদবপুরের পক্ষ থেকে এই কথাটা কিন্তু সমাজের কাছে তুলে ধরছি। আমার নাম অনুভব, আমি সোশ্যোলজি বিভাগে 4র্থ বর্ষের ছাত্র। আমাদের মূলত যে দাবিটা হলো শিক্ষাক্ষেত্রে ক্রমবর্ধমান যে দুর্নীতি রয়েছে এবং তার সাথে যারা জড়িত, বিশেষ করে এনটিএ ন্যাশনাল টেস্টিং এজেন্সি এবং ধর্মেন্দ্র প্রধান যিনি কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক বর্তমানে, তাদের ইস্তফা এবং বাতিল। এনটিএ কে বাতিল করতে হবে এবং ধর্মেন্দ্র প্রধানকে অবিলম্বে ইস্তফা দিতে হবে। তার সঙ্গে দেশ জুড়ে যে শিক্ষাক্ষেত্রে সরকারি শিক্ষা ব্যবস্থার যে প্রাইভেটাইজেশন হচ্ছে সেগুলোকে অবিলম্বে বন্ধ করতে হবে। এগুলোই আমাদের দাবি। সরকার কোনোদিনই কোনো কিছু মেনে নেয় না। যখন নাগরিকরা কথা বলেছে তখনও সরকার শুনতে পায়নি, যেখানে আমরা এখনো দেখতে পাচ্ছি যে তারা শুনতে পাচ্ছে না। কিন্তু অ্যাজ এ হিউম্যান, অ্যাজ এ স্টুডেন্ট, আমাদের কর্তব্য দেশ জুড়ে যা যা দুর্নীতিগুলো হচ্ছে এবং ক্রমশ হচ্ছে তার জন্য সাফার করছি আমরা, আমাদের মতো শিক্ষার্থীরা এবং তাদের পরিবাররা। তার দায়টা তো সরকারের নিতে হবে, কেননা ন্যাশনাল টেস্টিং এজেন্সি যে এজেন্সিটা রয়েছে তার গাফিলতির কারণে আজকে 22 জন শিক্ষার্থীরা মারা গেছে। তার জন্য এটা তো একটা মোরাল জিনিস, যেখানে সরকারের দায় নেওয়া উচিত। ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করা উচিত। তার নিজের যদি বিবেচনা থাকে, নিজের বিবেক বুদ্ধি থাকে, তিনি সবুদ্ধি সহকারে সেখান থেকে পদ থেকে ইস্তফা দেবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্তমানে যে এই সরকার রয়েছে এবং তাদের প্রতিনিধি যারা রয়েছে এখানে ওখানে এমএলএ বড় বড় চেয়ারে যারা বসে আছে, তারা ক্ষমতার লোভে এতদিন বসে আছে। সেখানে নাগরিকদের, শিক্ষার্থীদের মৌলিক অধিকার, জীবন তারা তোয়াক্কা করে না। 22 জন স্টুডেন্টরা মারা গেছে, সেখানে তাদের কোনো রকম যায় আসে না। আমরা আজকে সেই জিনিসটা, সেই অমানসিক এবং অমানবিক ঘটনার যে সাক্ষী থেকেছি 2026-এ, সেই ঘটনার প্রতিবাদ জানাতে আজকে আমরা এসেছি এবং এখানে করছি প্রতিবাদ। আমরা দেশ জুড়ে প্রত্যেকটা নাগরিকের কাছে এই শব্দ পৌঁছেছে এবং প্রত্যেকের কানে অন্তত শব্দটা গেছে। শিক্ষার অবস্থা এতটাই খারাপ, আমাদেরকে শিক্ষার তাগিদে এতটা লড়তে হবে কোনোদিনও ভাবিনি। যেখানে রবীন্দ্রনাথের মতো একজন মানুষ শিক্ষাকে নিয়ে, নতুন শিক্ষানীতি নিয়ে, সেই সময়কে নতুন শিক্ষানীতি নিয়ে অনেক বিতর্কিত কথাবার্তা বলেছেন এবং সমালোচনা করেছেন। সেই শিক্ষা নিয়ে তখন থেকে লড়াইটা এখনো জারি আছে। এটাই আমাদের মতো আজকালকার দিনের এই জেনারেশনকে ভাবতে হচ্ছে যে কেন করতে হচ্ছে। কারণ আমরা চাইলেই এডুকেশন সিস্টেমটাকে আরো ভালোভাবে করতে পারতাম যদি আমাদের সরকারকে চুজ করার যে স্বাধীনতাটা আমরা পেয়েছিলাম সেটাকে যদি একটু ঠিকমতো কাজে লাগাতে পারতাম, তাহলে মনে হয় আমাদের মতো আরো স্টুডেন্ট যারা পড়াশোনা করতে চাইছে পারছে না, তাদের দিকটা আর একটু সুঠাম ভাবে গঠন করা যেত। আর এই অনশনটা শুধুমাত্র সেটারই প্রতীকী একটি অনশন। যাদবপুরের ছাত্রছাত্রীরা মিলে, প্রত্যেকটা ছাত্র সংগঠন মিলে এটাকে
এটা খুব সুন্দর একটা জায়গাতে পরিবর্তন করেছে এবং এটাই বার্তা যেখানে আমরা শিক্ষাকে নিয়ে অনেকটা ওয়াকিবহাল, সেটাতে মানুষ যেন আমাদের সাথে আসে, আমাদের সাথে এই একটা এরকম আন্দোলনে অংশগ্রহণ করে। আমাদের কয়েক দিনের যে অনশন চলছে এবং দিল্লিতে বিশেষ করে যন্তর মন্তরে যে অনশনটা চলছে, সেই অনশনের বিষয়টাতে তো আমরা যথেষ্ট ওয়াকিবহাল যে কি চলছে এবং কি বৃত্তান্ত চলছে, যেখানে সোনাম ওয়াংচুকের মতো একজন নামকরা সায়েন্টিস্ট এবং একজন ইঞ্জিনিয়ার, মানে যিনি অনশনে বসে আছেন, তার 9 কিলো ওয়েট কমে গেছে এবং তার যখন তখন অর্গান ফেলিয়ার হতে পারে, সেই সময় আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিদেশ সফর করছেন এবং বিদেশ চুক্তি করছেন। তো সেখান থেকে দাঁড়িয়ে বোঝাই যাচ্ছে যে কারোর খুব একটা তো যায় আসছে না কেন্দ্রীয় সরকারের। যে লোকটা নিজের জীবন দিয়ে দিতে চাইছে দেশের জন্য, তাকে দেশদ্রোহী আখ্যা দেওয়া হয়েছিল। লাদাখের যে আন্দোলনটা হয়েছিল সেই সময় তাকে দেশদ্রোহী আখ্যা দেওয়া হয়েছিল, তাকে অ্যারেস্ট করা হয়েছিল। এর থেকে বেশি লজ্জাজনক সরকার আমার মনে হয় না এই দুনিয়া, মানে আপাতত ভারতবর্ষে এসে দাঁড়িয়েছে। আর তারা এত বছর সরকারে থাকার ফলেও আমাদের খুব একটা উন্নতি তো হয়নি। যে 2 কোটি চাকরি দেবে বলেছিল প্রতি বছর, সেটার আর আমরা কোনো রকম ফল দেখতে পাচ্ছি না। আমাদের ছেলেমেয়েরা, স্টুডেন্টরা সুইসাইড করতে চলে যাচ্ছে, ওই স্টুডেন্টদের বাবা মায়েরা সুইসাইড করতে চলে যাচ্ছে, কারণ আর ভবিষ্যৎ নেই আমাদের এখানে। এটাই মানে হ্যাঁ, আন্দোলনই রাস্তা। আর সব থেকে বড় কথা হচ্ছে যে গত কয়েক বছর ধরে স্বাধীনতার পর থেকে যেভাবে প্রত্যেকটা বিষয় নিয়ে, প্রত্যেকটা ইস্যুকে নিয়ে আমরা আন্দোলন করেছি এবং আন্দোলনের ওপর ভরসা রেখেছি, আমার মনে হয় এর থেকে বেশি সরকারের প্রতি আশাবাদী হলে সেই আশাটা ভাঙার জন্য সরকার একদম এক পায়ে খাড়া হয়ে আছে। তো যেখানে দরকার ছিল যে ওই লোকটাকে বাঁচানো, সেইখানে সরকার সেটা না করে সরকার বিদেশ সফর করছে এবং যেখানে সরকার বলছে যে বাজেট কমাও এবং সোনা কম কেনো, পেট্রোল কম খরচা করো, সেখানে মোদী সরকার দাঁড়িয়ে, মানে নরেন্দ্র মোদী দাঁড়িয়ে বিদেশ সফর করছে এবং নানান দেশে ঘুরে বেড়াচ্ছে। তো আমার মনে হয় সেখানেও একটু বাজেটটা কমালে ভালো হতো।